বাংলাদেশের বর্তমানে যে কোটা আন্দোলন এবং কারফিউ ঘোষণা এবং প্রায় ১০০-র উপরে ছাত্র নিহত, ভাঙচুর, এই সব খবরগুলো আমরা প্রবাসে থেকে সবাই শুনছি এবং তার জন্য আমেরিকা, ইউকে এবং মধ্যপ্রাচ্যে প্রবাসী বাঙালিরা প্রতিবাদ করছেন। অর্থাৎ এই যে এতগুলো ছাত্র মারা গেল, তার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে প্রবাসীরা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকার জন্য তারা যোগাযোগ করতে পারছে না, তারা উৎকণ্ঠায় রয়েছে। এবং এটা খুবই স্বাভাবিক। এই যে প্রবাসীদের সহানুভূতি সাধারণ মানুষের প্রতি, এই সহানুভূতি সবার প্রতি রয়েছে। অর্থাৎ প্রবাসে যারা রয়েছে তারা বাংলাদেশের মঙ্গল চায়, তারা বাংলাদেশের উন্নয়ন চায়, তারা বাংলাদেশের গণতন্ত্র চায়। কিন্তু বাংলাদেশের মানুষ তো দুই ভাগে বিভক্ত। আমরা যখন কিছু ছবি ভিডিওতে দেখলাম, তখন দেখলাম যে ছাত্রলীগ এবং পুলিশ এক পাশে, তারা ছাত্রলীগের লোকজন ঢিল ছুটছে যে পাশ থেকে, সেই পাশে রয়েছে পুলিশ, অপর প্রান্তে রয়েছে ছাত্র এবং তাদের সাথেও রয়েছে বিএনপি, জামাত। খুব স্বাভাবিক। অর্থাৎ দুইটি দল মুখোমুখি। এবং এই যে পুলিশের সাথে সাধারণ আওয়ামী লীগের সমর্থকরা রয়েছে, আবার ওদিকে রয়েছে ছাত্রদের সাথে জামাত এবং বিএনপির সমর্থকরা রয়েছে। এটা আসলে খুব সহজ সমীকরণ। অর্থাৎ দুইটি দলের মাঝখানে মারামারি। আওয়ামী লীগ একটা অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে, অর্থাৎ তাদের সাথে রয়েছে হেলমেট পরা, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরা এবং হাতে বন্দুক, গুলি, টিয়ার গ্যাস সহ পুলিশ। এই কারণে সাধারণ জনগণ কিন্তু এই যে বিএনপির পক্ষে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এটি, যে যে ছেলেটি মারা গেল আবু সাইদ, আমি খুব কষ্ট করে খেয়াল করলাম যে পুলিশের সাথে কিন্তু আওয়ামী লীগের সমর্থকরাও ছিলেন এবং আওয়ামী লীগের যারা সমর্থক পুলিশের সাথে সাথে তারাও ঢিল ছুটছিলেন। আবার ওদিক থেকে যে আবু সাইদের সাথে যারা ছিলেন তারাও কিন্তু ঢিল ছুটছিলেন। যদি এই দুই পক্ষের এই ইটের ঢিল আর লাঠি সোঁটার মধ্যে সীমাবদ্ধ থাকতো, তাহলে এটি নিয়ে মানুষ অত কান্নাকাটি করতেন না। কিন্তু যখন এই যে সুসজ্জিত বাহিনী সরাসরি যখন গুলি করেন, তখন সাধারণ মানুষের সহানুভূতি তো আবু সাইদের উপরে পড়বেই। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন একটা ফুটবল খেলার দর্শক হিসাবে আপনি মাঠে গেলেন। আপনি যখন মাঠে গেলেন, আপনার দুটি দলের কারো আপনি সমর্থক না, এমনিতেই আপনি গিয়েছেন। আপনি যে দলকে সাপোর্ট করেন সেই দল না, সাধারণ দুটি দল খেলছে। আপনি খেলার অর্ধেক খেলা দেখার পর আপনি দেখলেন যে একটা দল খুব ফাউল করছে, কিছু নিরীহ মানুষকে ফেলে দিচ্ছে, গোল করার সময় হাত দিয়ে টান দিচ্ছে, শক্তি প্রয়োগ করছে। তখন আপনি স্বাভাবিক কারণে, আপনি যেহেতু দুটি দলের কারো সমর্থক না, আপনি কিন্তু যে দলটি ফাউল করছে তার বিরুদ্ধে এমনিতেই চলে যাবেন। আপনি খুশি হবেন যে মানুষটি মার খাচ্ছে, সে যদি গোল দেয় আপনি খুশি হবেন। এই কারণে আমরা যারা প্রবাসে রয়েছি, আমরা কোনো দলের সমর্থক না, কিন্তু আমরা যখন দেখি যে ভারী অস্ত্রসহ ভারী এই যে সুসজ্জিত গাড়ি ইত্যাদি নিয়ে যখন এই যে লাঠি এবং ইটের বিভিন্ন জিনিস নিয়ে যারা আক্রমণ করছে, তাদের উপরে যখন বন্দুক চালানো হয়, গুলি চালানো হয়, তখন কিন্তু সাধারণ মানুষ এই বন্দুকের বিরুদ্ধে চলে যায়। এই জন্যে বাংলাদেশের আইন প্রয়োগকারী যারা রয়েছেন তাদের বুঝতে হবে যে আপনারা যখন এই বন্দুকটা চালাবেন, তখন এই দুই দলকে নিরস্ত্র করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক এবং এই যে ছাত্রদের সাথে যে বিএনপির সমর্থক রয়েছে, এই দুই দলের মাঝখানে আপনাদের নিরপেক্ষ থাকতে হবে। আপনারা যদি নিরপেক্ষ থাকেন, তখন কিন্তু এই যে প্রবাসীরা আজকে যে কান্নাকাটি করছে,
এতগুলা লোক মারা গিয়েছে সেটা কিন্তু করতো না। কারণ হচ্ছে তখন তারা এই পুলিশের ভূমিকাকে প্রশংসা করত। আমি শুধু এইটুকুই বলতে চাই যে পুলিশ অবশ্যই নিরপেক্ষ হতে হবে। কারণ হচ্ছে যে দুইটি গ্রুপ, সে রাজনৈতিক গ্রুপ হোক, সামাজিক কোনো দ্বন্দ্ব হোক, যে কোনো দ্বন্দ্ব হোক, পুলিশকে অবশ্যই দুইটা দলের মাঝখানে একটা মিডল অবস্থান গ্রহণ করতে হবে। একটা দলে পুলিশের সাথে যদি সাধারণ হেলমেটধারী এবং থাকে, তাহলে জিনিসটি আসলে রাজনৈতিকভাবে বলেন, মানবাধিকারের দৃষ্টিতে বলেন, এটি একটি সভ্য সমাজের কাজ না। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, সেটি হচ্ছে যে এই যে কারফিউর মধ্যে একটি ছেলে, আন্দোলনকারী একটি ছেলে এসে বলল তাকে চোখ বেঁধে নেওয়া হয়েছে। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে যে যেহেতু বাংলাদেশে প্রতিষ্ঠিত পুলিশ বাহিনী রয়েছে, গোয়েন্দা বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, আধা সামরিক বাহিনী হিসাবে এই যে বিজেপি রয়েছে, আনসার রয়েছে, বিডিপি রয়েছে, প্রশাসন রয়েছে, একটা মানুষকে তারপরেও কেন চোখ বেঁধে নিতে হবে? আপনি কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আপনি সরাসরি নিয়ে যান। এর ফলে আসলে যে পরিবারের ছেলেটিকে নেওয়া হলো, সে যে বুঝতে পারে না আসলে তার ছেলেটি কি গুম হলো নাকি সে অ্যারেস্ট হলো, কোথায় আছে, এইটুক জানার অধিকার কিন্তু সাধারণ মানুষের রয়েছে। রাষ্ট্র যতই বিপদে পড়ুক, এই সমস্ত মানবাধিকারের ক্ষেত্রে স্ট্রিক্ট থাকতে হবে। কারণ হচ্ছে আজকে যে ক্ষমতায়, সে তো আগামীতে বিরোধী দলও হতে পারে। এই কারণে কিছু আইন কানুন সবাইকে মেনে চলা উচিত। আমি একটা নিরপেক্ষ মানুষ হিসাবে বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্বে অনেক আগের থেকেই, এটি শুধু এই সরকারের সময় না, বিভিন্ন সরকারের সময় পুলিশ সব সময় একটি পক্ষ নেয়। সরকারের পক্ষে পুলিশ থাকা ভালো, কিন্তু সরকারের পক্ষে যে রাজনৈতিক দলটি রয়েছে তার পক্ষ নেওয়া ঠিক না। এটা বিএনপির সময় হয়েছে, এটা আওয়ামী লীগের সময় হচ্ছে। দিন দিন এর পরিমাণ যেন বেড়েই চলেছে। এর থেকে আমাদের সরে আসতে হবে।